আমি বিকক বাংলা লাভ স্টোরি থেকে তৃষা বলছি। এই কোলাবোরেশনে তোমরা আমাকে জাংকুক, সুগা আর আমির চরিত্রে দেখবে। হ্যালো আর্মিজ, আমি বিটিএস আর্মি ফরএভার এফএফ থেকে পায়েল। তোমরা আমাকে এই কোলাবোরেশন ভিডিওতে জিন এবং অন্যান্য ক্যারেক্টারে দেখতে পাবে। হ্যালো আর্মিস, আমি পার্পল সোল ইস্যু থেকে ইশরাত। তোমরা আমাকে এই কোলাবোরেশন ভিডিওতে জিমিন, আয়ুব, ন্যান্সি এবং অন্যান্য ক্যারেক্টারে দেখতে পাবে। আচ্ছা জিমিন, শোন না, বলছি কি আমি না খাবো না রে, আমার খাবারটা প্লিজ প্যাক করে দিবি তুই। তে মাথা নিচু করে বলে। জিমিন ছোট ছোট চোখ করে তাকায় তের দিকে। কেন প্যাক করে নিতে চাইছিস তে? তোর ওই মার ভাইকে খাওয়ানোর জন্য? তোর লজ্জা হবে কবে? তারা কত রুড বিহেভ করে তোর সাথে, তবু তাদের জন্য এত দরদ কেন তোর? জিমিন রেগে বলে। তে মুচকি হাসে। মায়ের জন্য না, আসলে ভাইকে ছাড়া আমার গলা দিয়ে এত ভালো ভালো খাবার নামবে না রে। ভাই আমাকে কত ভালোবাসে জানিস। সাথে আনতে চেয়েছিলাম কিন্তু মা আনতে দিল না। সাথে আনতে পারলে দুজন মিলে পেট পুড়ে খেয়ে যেতে পারতাম। জিমিন তেকে জড়িয়ে ধরে। মন খারাপ করিস না জান, তোর ভাইয়ের জন্য খাবার দিয়ে দেব, তুই আমার সাথে খেয়ে নে। আমাকে খেতে বলিস না রে প্লিজ, ভাইয়ের সাথেই খাবো আমি। তোর মা তোকে খেতে দিবে না তে, ওই ডাইনি মহিলা নিজেই খেয়ে নেবে, দাঁতে দাঁত চেপে বলে জিমিন। এভাবে বলিস না রে, আমার কষ্ট হয়। মা তো মাই হয় বল, মা কখনো খারাপ হয় না। হয়তো আমিই খারাপ, তাই মা আমাকে দেখতে পারে না। তবে আজকে ভালোবাসছে না, কিন্তু একদিন ঠিকই ভালোবাসবে দেখিস। খানিকটা হেসে বলে তে। জিমিন আর কিছুই বলতে পারে না। এরকম একটা মিষ্টি মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে তারা? মন নেই কি তার? তে হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে জিমিনকে। জিমিন তের হাসি মুখটা দেখতে থাকে আর খেতে থাকে। আচ্ছা এসব কথা ছাড় এখন। জিমিন, আমি কিন্তু এখনই বাসায় যাব। কি বলছিস তুই? এখনো বড়ই তো আসলো না। মা বলে দিয়েছে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে, বেশি দেরি করলে আমাকে মেরেই ফেলবে মা। ঠিক আছে, মাঝে মধ্যে ইচ্ছে করে তোর মাটাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিতে। তে জিমিনের মুখ মুছিয়ে দেয় নিজের ওড়না দিয়ে। হেই ব্রো, কি অবস্থা তোমার? কতদিন পর দেখা। জঙ্কুক মুচকি হেসে কোলাকুলি করে। তখনই জঙ্কুকের বাকি বন্ধুরা চলে আসে। আমরা তো ভেবেছিলাম বিদেশ থেকে একদম মায়াবতীকে সাথে করেই নিয়ে আসবি, কিন্তু একা আসলি যে। ইউনো মজার ছলে বলে কথাটি। বিদেশে মায়াবতী আছে নাকি? উফ, চারপাশে মায়া ছড়িয়ে রাখে তারা। জঙ্কুক মুচকি হাসে। মায়াবী তো আমাদের মাতৃভূমিতে আছে। বিদেশি মেয়েরা হট, বাট মায়াবী না। ওদের আমার একটু পছন্দ না, কেমন গায়ে পড়া টাইপের। তাহলে তোমার মায়াবতী কেমন হবে ব্রো? সবিন পিঠে হাত দিয়ে জিজ্ঞাসা করে। আমার মায়াবতীর চোখে গাঢ় করে কাজল দেওয়া থাকবে। সেই কাজল কালো চোখে আমি হারিয়ে যাব। তার কোমর ছাড়িয়ে হাঁটু অব্দি লম্বা চুল থাকবে। বাতাসের তালে সে চুলগুলো তার চোখে মুখে আছড়ে পড়বে। সে বিরক্তি হয়ে চুলগুলো হাত খোপা করে নেবে। সে সুতি শাড়ি পরবে, পেটে হালকা চবড়ি থাকবে। শাড়ির আঁচল যখন কোমরে গুজে ঢং করে হাঁটবে, আমি জাস্ট দিশারা হয়ে যাব। গালে হাত দিয়ে চোখ বন্ধ করে বলে জঙ্কুক। তাহলে আর এ জীবনে তোর প্রেম বিয়ে কিছুই হচ্ছে না? সবিন আফসোস করে বলে। হবে হবে, খুব তাড়াতাড়ি আমারও প্রেম হবে। তেকে একপাশে দাঁড় করিয়ে রেখে জিমিন ড্রাইভারকে খুঁজতে যায়, কিন্তু কোথাও তাকে পায় না। রাত হয়ে গেছে, তেকে একা ছাড়বে না জিমিন। জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে যায়। ভাইয়া, তেকে একটু ড্রপ করে দিতে পারবি? তে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, হাতে একটা টিফিন বক্স। জিমিন জঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলে। কি? আমি ওই মেয়েটাকে ড্রপ করতে যাব? এটা তোর মনে হলো? আজাইরা সর সামনে থেকে। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে জঙ্কুক। জিমিন রেগে গাল ফোলায়। ওই মেয়েটা আবার কি? ওর নাম তে। জঙ্কুক তের দিকে খেয়াল করে। মাথায় ঘুমটা আরো কিছুটা টেনে টিফিন বক্স শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে।
এইটা আবার কে ব্রো? যা গিফট দিয়েছে তার টাকা উসুল করার জন্য আবার নিয়েও যাচ্ছে, দারুণ তো। সবিনার কথা শুনে বাকি সবাই হেসে ফেলে। এখানে হাসার কি হলো? জিমিন রেগে চিৎকার করে বলে। তুই রেগে যাচ্ছিস কেন? ওরা খারাপ কি বলেছে? বিয়ে বাড়ি থেকে কেউ খাবার নিয়ে যায় এটা তো কখনো দেখেনি ওরা। কেমন ছোট লোক, খেয়েছে আবার নিয়েও যাচ্ছে। সব কথাই তের কানে যাচ্ছে, কান দুটো শাসা করছে, লজ্জায় অপমানে হাত পা কাঁপছে, দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তোদের বাড়ির কাজের লোক? ইউনো বলে। জঙ্কুক হ্যাঁ বলতেই যাবে তখনই জিমিন চিৎকার করে বলে ওঠে, তে আমার বোন হয়, আমার বোনও, কোনো কাজের লোক নয়। ওকে নিয়ে কমেন্ট করার সাহস হয় কি করে তোমাদের? আই হেট ইউ ভাইয়া, জাস্ট হেট ইউ। তোর থেকে এমনটা এক্সপেক্ট করিনি আমি। জিমিন কাঁদতে কাঁদতে তের কাছে চলে যায়, তের হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে। জঙ্কুক তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। কেসটা কি বলতো? আমার বোন কোথা থেকে একটা ছোট লোক বন্ধু জুটিয়েছে কে জানে। মান সম্মান একদম ডুবিয়ে ছাড়বে। বিয়ে বাড়িতে এসেছে অথচ ড্রেসের কি ছিঁড়ি, আবার খাবার নিয়ে যাচ্ছে। জাস্ট ডিসগাস্টিং। জঙ্কুক চুল ঠিক করতে করতে চলে যায়। ড্রাইভিং সিটে বসে আছে জিমিন আর তার পাশে তে, দুজনেই কাঁদছে। আই এম সরি তে, ভেরি সরি, আমি বুঝতে পারিনি তে। জিমিনের চোখে পানি মুছিয়ে দেয়। ইটস ওকে, তোর ভাই মুখে তো মতো দেয়নি, তাই কথার মধ্যে কোনো রসকস নেই। আমি পাগল ভেবে সবটা ভুলে গেছি তো, তুই কান্না করিস না সোনা। তে হাসার চেষ্টা করে বলে। জিমিন তেকে জড়িয়ে ধরে। এই স্টোরির পরবর্তী পর্ব বিটিএস আর্মি ফরএভার এফএফ চ্যানেলে আপলোড করা হবে, কেউ মিস করো না।